একদম সহজভাবে একটা মিষ্টি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এটা সিমতাজ কিচেনের একদম নো ফেল রেসিপি বলতে পারেন। স্কিপ না করে সম্পূর্ণ যদি দেখেন না, একদম যখন তখন মিষ্টি খেতে মন চাইলে রেডি করে নিতে পারবেন। তো এখানে হাতের কাছে থাকাটা ছোটো বাটি নিয়েছি, সেই বাটি মেপে হাফ বাটি আমি সুজি নিয়েছি। এখন গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। যখন কড়াটা খুব ভালো গরম হয়ে গেছে, ফ্লেমটা একদম লো করে দিয়ে সুজিটাকে ঢেলে দিলাম। দিয়ে এখন হালকা আঁচে আমি ভালো করে ভাজা করে নেব। আর ফ্লেমটাকে আমি একদম লো করে রেখেই 1 থেকে 2 মিনিট ভাজা করে নিয়েছি। ফ্লেমটা একদম লো করে ভাজতে বলছি কেন, সুজি তাহলে কোনো কালার আসবে না, অথচ সুজিটা খুব সুন্দর একটা ভাজা আসবে আর সুন্দর একটা স্মেলও চলে আসবে, কোনো কাঁচা গন্ধটাই থাকবে না। সেটা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কিন্তু কোনো কালার আসেনি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ। এই লবণটা অনেকে যদি না খেতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কিন্তু যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে সামান্য যদি একটু লবণ দেওয়া যায় না, টেস্টটা ভীষণ পরিমাণে ব্যালেন্স করে। এটা আমার কথা অনুযায়ী সামান্য একটু দিয়ে দেখতে পারেন। তো দিয়ে আবারও একটু ভালো করে ভাজা করে নিলাম। তো যখন ভাজা করা হয়ে গেছে, কমপ্লিট মনে হচ্ছে আমার, ঠিক সেই পর্যায়ে আমি এখানে যে বাটি মেপে হাফ বাটি সুজি দিয়েছিলাম, সেই বাটির 1 বাটি দুধ নিয়েছি, আর দুধটাকে ঢেলে দিয়েছি সম্পূর্ণটা। আর দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে রেখে দিয়েছিলাম। এখানে আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণটা দেওয়ার পরে ভালো করে এখন ফ্লেমটা আমি লো থেকে একটু বাড়িয়ে দেবো। লো টু মিডিয়ামের মাঝখানে রাখছি না, আরও একটু কমিয়ে দেব বা লো থেকে একটু বাড়িয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। যত ভালো সিদ্ধ হবে ততটাই সফট ভালো আসবে। আর এখানে খুব তাড়াতাড়ি কিন্তু সুজির সঙ্গে জল হোক বা দুধ হোক, যেটাই দেওয়া হোক, খুব তাড়াতাড়ি কিন্তু শুকনো হয়ে যায়। সেটা কিন্তু সুজি রান্নার সময় যথেষ্ট খেয়াল করেন কম বেশি সবাই। তো এইভাবে সুজিটাকে ভালো করে একটা ডো রেডি করে নিচ্ছি। আর একদমই শুকনো হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমার দরকার একদমই শুকনো একটা ডো বা টাইট একটা ডো। তো খুব সুন্দর একটা টাইট ডো হয়ে গেছে বা শুকনো হয়ে গেছে, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটু বড় প্লেটেই নিচ্ছি যাতে করে ভালো করে মাখানোর সুবিধা হয়। তো যতক্ষণ এই ডোটা হালকা একটু ঠান্ডা হবে, ততক্ষণ এদিকে আমি চাশনিটাকে রেডি করে নেব। এদিকে গ্যাসের উপরে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে যে বাটি মেপে আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম, সেই বাটি মেপে এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি আর 1 বাটি জল। আর এখন দিয়ে দেবো সামান্য একটু এলাচের গুঁড়ো। আপনারা এখানে কিন্তু এলাচের গুঁড়োর পরিবর্তে 2 থেকে 3টে এলাচ ফাটিয়েও দিতে পারেন। তো এদিকে যতক্ষণ চিনিটা মেল্ট হবে, এদিকে আমি সুজির যে ডোটা রেডি করেছি সেটাও একটু দেখে নেব। তো এখানে আমি 1 চামচ ঘি নিয়েছি, আর সুজিটা কিন্তু খুব ঠান্ডা হয়নি বা খুব গরমও নেই, যেন আমার হাত দিতে পারিস ঠিক সেরম পর্যায়ের গরম দেখে নিতে হবে। এখন আমি হাফ চামচ ঘি দিয়েছি, দিয়ে ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে। আর এই মাখাটা যতটা সুন্দর হবে, মিষ্টিটা ততটাই কিন্তু সফট হবে আর সুন্দর হবে। একটু টাইম ধরে যদি মাখেন, তাহলে কিন্তু খুব ভালো একটা মিষ্টি রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো এখানে যে হাফ চামচ আরও ঘি ছিল সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে একটু সময় ধরে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে চিনিটা বা চাশনিটার দিকে একটু খেয়াল করতে হবে, চিনিটা কিন্তু একদমই মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে ফ্লেমটা মিডিয়াম টু লো করা আছে। ঠিক এই পর্যায়ে আমি 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। যখন ভালো করে ফুটে যাবে, তখন কিন্তু চাশনি একদম কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি ফোটাতে যাবেন না অনেকটা টাইম ধরে, তাহলে চাশনিটা কমে যাবে। আমার কিন্তু এরকম একটা পাতলা চাশনির দরকার, খুব ঘন যেন না হয়। চিনিটা মেল্ট হওয়ার পরে 2 থেকে 3 বার যখন ফুটে উঠবে বা 1 মিনিট মতন ফুটে উঠবে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে দিতে হবে। আর যদি ফ্লেমটা লো করা থাকে, সেক্ষেত্রে 1 থেকে 2 মিনিট জাল করে নিতে পারেন। তো চাশনিটা একটু খেয়াল করে দেখে নিতে হবে যে কতটা পাতলা রেখেছি আমি। এখানে দিয়ে দিলাম হাফ চামচ লেবুর জুস, যাতে করে কোনো ক্রিস্টাল না পড়ে, সেই জন্য কিন্তু লেবু জুসটা দিয়ে দিতে হবে। দিয়ে এখন গরম অবস্থায় ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। এদিকে খুব ভালো করে কিন্তু সফটভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে নিয়েছি, আর হাতের মধ্যে যখন নিয়ে দেখাচ্ছি, মনেই হচ্ছে না যে এটা সুজি, মনে হচ্ছে যেন ময়দা মাখা। মাখাটা যত ভালো হবে ততটাই কিন্তু সুন্দর হবে। আর হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি, অবশ্যই বুঝতে পারছেন। তো এখানে একটু ভুল হয়ে গেছে, মানে ক্যামেরাটা এমনভাবেই ধরা ছিল যে ভালো করে দেখাতে পারিনি। এই সময় ঠিকঠাক আর কি দেখানো হয়নি, এর জন্য সরি। তারপরেও বলে দিচ্ছি ভালো করে, এটা ভালো করে যখন মাখা হয়ে যাবে, হাতের মধ্যে নিয়ে দেখবেন খুব সুন্দরভাবে একটা সফট ডো রেডি হয়ে গেছে। আর খুব সফট আপনি একটা গোল করতে পারছেন, তখনই বুঝে নিতে হবে যেটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। সেখান থেকে যে পরিমাণে আপনারা মিষ্টিটার সাইজ রাখতে চান, ছোট বা বড়, ঠিক সেই পরিমাণে ডো নিয়ে বা ছোট ছোট লিচি কেটে নিতে পারেন। নিয়ে সেটাকে নিয়ে
লেচিগুলো ছোটো ছোটো করে কেটে এরকম বলস রেডি করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ বলসগুলো রেডি করে নিয়েছি। নিয়ে থেকে গ্যাসের ওপরে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল, আর তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে ভালো করে। আর পারফেক্ট গরম হয়েছে কিনা তা বোঝার জন্য সামান্য একটু আমি সুজির যে ডো করেছিলাম তার থেকে সামান্য একটু নিয়ে আমি দিয়ে দিলাম। তো সে পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণে এখানে মিষ্টির যে বলসগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দেব। তো খুব বেশি দিতে যাবেন না, এখানে অল্প অল্প দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। খুব বেশি দিলে কী হবে, কালারটা খুব বেশি আসবে না। এখানে অল্প অল্প করে দিলে কী হবে, সমস্ত কালারটাই খুব সুন্দর আসবে। আর এখানে একদম সাদা সাদা মনে হচ্ছে, যেহেতু লাইটটা প্রচুর পরিমাণে পড়ছে সেই জন্য একটু সাদা মনে হচ্ছে। আর প্রথমে কিন্তু একদম হাত দিতে যাবে না, এক্ষেত্রে সুজির যে বলসগুলো রেডি করেছি সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য হালকা একটা কালার যখন আসবে বা একটু শক্ত মনে হবে, ঠিক সেই পর্যায়ে এইভাবে করে একটু নাড়াচাড়া করে ভালো করে কালারটা আনতে হবে। আর দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো সোডা বা বেকিং পাউডার কিছুই কিন্তু ব্যবহার করিনি, তারপরেও বলসগুলো কিন্তু আগের থেকে একটু ফুলে গেছে। তো এইভাবে সুন্দর করে ভাজা করে নিতে নিতে আমি এখানে একদম একটা কালারটা খুব সুন্দর করে নেব, মিষ্টির কালার যেমন করতে চান। যদি একটু কালো টাইপের করতে চান সেক্ষেত্রে একদম ডার্ক ব্রাউন করে ভাজা করে নিতে হবে, কারণ এটা ভাজা করে নামিয়ে নেওয়ার পরে না কালারটা আরও একটু ডিপ এসে যায়, এটা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো এইভাবে খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি, আর আমি দেখিয়েও দিচ্ছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, ভীষণ সুন্দর কালার চলে এসছে। তো আমি এই পর্যায়ে এটা তুলে নেব। এটা নামানোর পরে আরও একটু কালারটা অন্যরকম এসে যাবে, সেজন্য এই পর্যায়ে নামিয়ে নেব। তো এখন চিনির যে চাশনিটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু একদম গরম আছে, সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমি সমস্ত যে মিষ্টিগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আর দেখে বোঝা যাচ্ছে যে এটা কেনা না বাড়ি তৈরি করা, দেওয়ার পরে সেটা তো দেখেই বুঝতে পারছেন। নিজে হাতে পারফেক্টভাবে যদি কোনো রেসিপি বানানো যায়, নিজের তো খুশি লাগে, প্রত্যেকে খাওয়াতেও ভালো লাগে। তো এইভাবে একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর আপনারা দেখছেন সিমতাজ কিচেন। সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে আসছে, সেই জন্য আমি বলেছিলাম এখানে অল্প অল্প করে দিলে কি হবে, ভাজাটা খুব সুন্দর করা যাবে। আর এখানে খুব বেশি পরিমাণে সেই জন্য দিতে মানা করেছি। তো অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। আর কালারগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর কালার চলে এসেছে। তো এইভাবে প্রত্যেকটাই আমি ভাজা করে নিচ্ছি। আবারও বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব। আর এটা রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা মতন, রেখে দিলে না খুব সুন্দর রেডি হয়ে যাবে মিষ্টিটা। এই চিনির যে চাশনিটা আছে এটাকে সোক করে নেবে খুব ভালোভাবে। তো এখনই দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে লাগছে। এখনও তো একটা ব্যাচ ভাজা বাকি আছে, যেগুলো ভাজা হয়ে গেছিলো সেগুলোই আমি এর মধ্যে দিয়েছি। আর দিয়ে দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতেও ভীষণ টেস্টি হয়েছে। একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। তো এখন বাকি যেগুলো ভাজা ছিল সেগুলোও আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা আমি 2 ঘন্টা রাখছি না, 2 ঘন্টা রাখার আগেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বা 2 ঘন্টা রাখার দরকার নেই, আপনারা প্রায় 1 ঘন্টার মতো রেখে দেখবেন তাতেই কতটা সুন্দর হয়। এটা আমি বেশি টাইম রাখিনি, অল্প টাইম রেখেছি। এখন দেখতে পাচ্ছেন অনেকটাই চাশনি রয়েছে, এই চাশনিটা কিন্তু সম্পূর্ণ সোক করে নেবে। আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, একটা কিন্তু ফেটেই যাচ্ছে। কতটা সফট হয়েছে তাহলে দেখেই বুঝতে পারছেন, যত ভালো মাখা হবে। আর এটা আমি 2 ঘন্টা পরে দেখাচ্ছি যে চাশনিটা কতটা পরিমাণে সোপ করে নিয়েছে। চাশনি কিন্তু বেশিটা নেই, খুব অল্প পরিমাণে চাশনি আছে। আর এত টেস্ট লেগেছে, আমার ছেলে তো বারবার তুলে খেয়ে নিচ্ছে, একটা একটা করে নিচ্ছে আর খাচ্ছে। সেই জন্য এটা অনেকটাই পরিমাণে কমে গেছে। তো এখন সার্ভ করে দেখাচ্ছি, তাহলে কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। একটু হলেও ভালো লেগে থাকলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর এখন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এখানে একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে কাটাটা কতটা সুন্দর হয়েছে আর ভেতরে কতটা যে চাশনি কতটা সোপ করেছে। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।